আলাইহিস সালাম, তার সাথে আমাদের সম্পর্ক কি? পিতা এবং পুত্র। কিভাবে? আল্লাহ কোরআনে জানায় দিলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা, তোমাদের জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম শুধু একজন নবী না, তিনি একাই একটা মিল্লাত, একাই একজন মিল্লাত এবং জাতি। তিনি তার জীবনে ৮৬ বৎসর পর্যন্ত কোন সন্তান তার ছিল। ৮৬ বছরেও সন্তানের পিতা হতে পারেন না। দোয়া করেছেন, রাব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একজন নেক সন্তান দান করুন। আল্লাহ কোরআনুল কারীমে জানায় দিলেন, রাব্বি হাবলি মিনাস সালিহিন। এই ৮৬ বৎসরের প্রত্যাশা একজন সন্তান। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ তাআলা তাকে একজন নেক সন্তানের সুসংবাদ দান করলেন। তিনি বাড়িতে গিয়ে তার স্ত্রীকে বললেন, তুমি সন্তানের মা হবে। স্ত্রী বললেন, এতদিনে যা হলো না তা কি সম্ভব? ইব্রাহিম আলাইহিস সালাম জানায় দিলেন, আল্লাহ আমাকে সুসংবাদ দিয়েছে। হযরতে হাজেরা, তার গর্ভে হযরতে ইসমাঈল আলাইহিস সালাম গর্ভে আসলেন। এক পর্যায়ে তিনি ভূমিষ্ঠ হলেন, দুনিয়াতে আসলেন। হযরতে হাজেরাকে সঙ্গে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম সিরিয়া থেকে গেলেন মক্কায় আল্লাহর নির্দেশে। তখন মক্কা ৪টা পাহাড়ের মাঝখানে একটু উঁচু জায়গা, সামান্য একটু উঁচু জায়গা। কাবা একটা অর্থ উঁচু। এই কাবা, সাফা পাহাড়, মারওয়া পাহাড়, চারদিক থেকে ৪টা পাহাড়ের মাঝখানে একটা সমতল ভূমিতে সামান্য একটু উঁচু জায়গা, সেখানে তিনি গেলেন। যাওয়ার পর ওইখানে হযরতে হাজেরাকে এবং শিশুপুত্র ইসমাঈল আলাইহিস সালামকে রেখে আল্লাহর হুকুমে তিনি আবারও সিরিয়া চলে যাচ্ছেন। স্ত্রী ডাক দিয়ে বলেন, জনমানব শূন্য এই মরুভূমিতে, পাহাড়ি এলাকায় তুমি আমাকে রেখে, আমার সন্তানকে রেখে চলে যাচ্ছ, এটা কি তোমার নিজের সিদ্ধান্ত নাকি পরওয়ারদিগারের সিদ্ধান্ত? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম কথাগুলো কানে নেয়ার পর একটিবারের জন্য পিছনে তাকালেন না, সামনের দিকে তিনি চলতে থাকলেন। আর আঙ্গুল উঁচু করে আকাশের দিকে তাকায় ইশারা করলেন, ইঙ্গিত করলেন, বোঝালেন, এ সিদ্ধান্ত আমার না, আপনারা বলেন সিদ্ধান্ত কার? তিনি চলছেন, হুকুম কার? ইসমাঈল আলাইহিস সালাম ছোট্ট
মরুভূমি সেই বালুকা পাহাড়ের পাদদেশে সমতল ভূমিতে শিশু বাচ্চা ইসমাইলকে রেখে মা হাজেরা তিনি সাফা মারোয়া বারবার সাই করতে লাগলেন, দৌড়ি করতে লাগলেন। একবার সাফায় ওঠেন, একটু পানি কোথায় পাওয়া যায়, আবার দৌড় দিয়ে মারোয়া পর্বতে যান, একটু পানির প্রত্যাশা। ওই দিক থেকে মারোয়া পর্বত থেকে দেখে সাফার কাছে চিকচিক করছে, মনে হয় ওখানেই পানি, আসলে বালু পানি ছুটে আসেন। এখানে পাহাড়ে উঠে দেখেন ওইখানে দেখা যায় চিকচিক করছে, মনে হয় ওখানে পানি। এইভাবে তিনি দৌড়াদৌড়ি করলেন 7 বার। তারপরে সন্তানের খোঁজ নিতে কাছে এসে দেখেন সন্তানের পায়ের নিচ থেকে ঝর্ণা, উপরের দিকে ঝর্ণা উঠতেছে, পানি বের হচ্ছে। সেখানে বসবাস করবার জন্য কিছু মানুষ এসে তাবু গাড়ল, তাদের ঠিকানা করার চেষ্টা করলো। হযরতে হাজেরা তিনি তার বাসস্থান তৈরি করলেন, সেখানে থাকেন। ইব্রাহিম আলাইহিস সালাম মাঝে মাঝে সন্তানকে দেখতে আসেন। এই সন্তান স্ত্রী তাদের সাথে সাক্ষাৎ করতে আসেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালাম্মা বালাগা মাহু সাআ, যখন এই সন্তান পৌঁছে গেল পরিণত বয়সে, কেউ বলেছেন 12, কেউ বলেছেন 13, কেউ বলেছেন 16, বয়সটা নিয়ে ইখতিলাফ আছে। অর্থাৎ দাড়ি গোঁফ তখনও কিচ্ছু ওঠে নাই। এই সন্তান যখন পরিণত বয়সে পৌঁছে গেল, বাবার সাথে চলাফেরা করার সময় যখন পৌঁছে গেল, তিনি যখন কথা বোঝেন, তিনি যখন বিবেক বুদ্ধি তার কিছু হয়েছে, এমন বয়সে যখন পৌঁছে গেলেন, ইব্রাহিম আলাইহিস সালাম তাকে দেখতে এসে ডাক দিয়ে বলছেন, বাবা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে ডেকে বলছেন, ক্বালা, হে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হে আমার ছেলে বলেন, পুত্র বলেন। ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা, ইন্নী, নিশ্চয় আমি আর দেখলাম, ফিল মানামে, আমার স্বপ্নের ভিতরে, আন্নী আসবাহুকা, আন্নী আসবাহু, আমি তোমাকে জবাই করছি, এটা আমি স্বপ্নের ভিতরে দেখলাম। সুবহানাল্লাহ। তুমি একটু তোমার মতামত দাও, এ ব্যাপারে তোমার কোনো কথা আছে? ছেলে কেমন ছেলে, বাপ কা বেটা, এমন পুত্র ইসমাইল আলাইহিস সালাম। তিনি জানেন নবীদের স্বপ্ন স্বপ্ন না, এটা হলো আদেশ, এটা হলো ওহী। সুবহানাল্লাহ। স্বপ্ন 3 প্রকারের। কয় প্রকার? আপনারা স্বপ্ন দেখেন না? স্বপ্ন দেখেন? হ্যাঁ, একটা স্বপ্ন আসে আল্লাহর পক্ষ থেকে,
আর একটা স্বপ্ন আসে শয়তানের পক্ষ থেকে, আর একটা স্বপ্ন আসে নফস থেকে। স্বপ্ন কয় প্রকার? 3 প্রকার। একটা আসে কোথা থেকে? আল্লাহর পক্ষ থেকে। বলেন বলেন, মুখস্থ করেন। আল্লাহর পক্ষ থেকে। আরেকটা শয়তান থেকে। আরেকটা নফস থেকে। নফস থেকে। মানুষ নফসে এমন ভাবনা ভাবে, দিনে যা দেখে, দিনে যা ভাবে, রাত্রিবেলা আবার ওইটাই স্বপ্ন দেখে। আপনার মনে হয় দেখেন না? ওইটা আবার দেখেন। এটা নফস থেকে। আর শয়তান থেকে যেটা আসে সেটার দ্বারা আবার ফরজ গোসল করায় দেয়। এটাও কিন্তু একটা স্বপ্ন যেটা শয়তান দেখে। আর আল্লাহর পক্ষ থেকে একটা আসে সত্য স্বপ্ন, যেটা সেটা নবুয়তের 46 ভাগের একটা। সুবহানাল্লাহ বলবেন? সুবহানাল্লাহ। কেন? নবুয়তি জিন্দেগি 23 বছর, 13 আর 10 মাক্কি জীবন এবং মাদানী জীবন। এই যে 23 বছরের নবুয়তি জিন্দেগি, এটাকে ডাবল করেন কত হয়? 46 ভাগের এক। সত্য স্বপ্ন যেটা আল্লাহর পক্ষ থেকে আসে। ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। ভালো মন্দ জ্ঞান আল্লাহ মানুষকে দিয়েছেন, প্রজ্ঞা দিয়েছেন। قد أفلح من زكاها وقد خاب من دساها। ভালোটা যে গ্রহণ করলো সে সফল কাম, খারাপটা গ্রহণ করলে তো বুঝতেই পারছেন। এখন আমি বলছিলাম ইব্রাহিম আলাইহিস সালাম কি দেখলেন? স্বপ্ন দেখলেন। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। নবীরা যদি স্বপ্ন দেখেন সেটা স্বপ্ন থাকে না। নবীদেরকে কিন্তু শয়তান কোনোভাবেই স্বপ্ন দেখাতে পারেন না। নবীরা যেটা স্বপ্ন দেখেন সেটা আল্লাহর পক্ষ থেকে আদেশ। এটা হলো ওহী। বলেন সুবহানাল্লাহ। তাহলে এখন উলামায়ে কিরাম বক্তব্য দেন যে তিনি স্বপ্নে দেখলেন তোমার প্রিয় বস্তু কোরবানি করো, এই জন্য তিনি প্রথমে এক রাতে স্বপ্ন দেখে 100টা উট কোরবানি দিলেন। আর এক রাতে স্বপ্ন দেখে তিনি আরো 100 উট কোরবানি দিলেন। আর এক রাতের স্বপ্ন দেখে তিনি আরো 100 দুম্বা কোরবানি দিলেন। এই কথাগুলো প্রচলিত আছে, কিন্তু কোরআন হাদিসে এই কথাগুলো সহিহ সনদে বর্ণিত নয়, কোরআনে এগুলো নেই। তাহলে যেখানে আল্লাহ ডাইরেক্ট কোরআনের আয়াত নাজিল করে জানায় দিলেন, এখানে আর অন্য কিছু ভাবার সুযোগ আছে নাকি? না। তার মানে প্রিয় বস্তু বলতে তিনি এই 3 বার কোরবানি দেওয়ার পরে যখন দেখলেন হলো না, এটা বারবার স্বপ্ন দেখতেছেন, তখন উনি আবার নিজের সন্তানের কথা মনে করে কোরবানি দিলেন। ব্যাপারটা এমন না। ডাইরেক্ট তিনি তার ছেলেকে নিয়ে গেলেন মিনা। হাজিরা মিনাতে কোরবানি দেয়। ওই জায়গাটা কোরবানি করারই স্থান। সুবহানাল্লাহ। ওখানে কোরবানি। সন্তানকে নিয়ে যাওয়ার সময় তার ছেলেকে আর ইব্রাহিম আলাইহিস সালামকে শয়তান এসে ভুলভাল তথ্য দেওয়ার, ওয়াসওয়াসা দেওয়ার চেষ্টা করেছিল। ইব্রাহিম আলাইহিস সালাম তখন এই শয়তানকে উদ্দেশ্য করে 7টা পাথর নিক্ষেপ করেন 3 জায়গায়। 3 7 21টা পাথর তিনি নিক্ষেপ করেন। আজও পর্যন্ত সেই ধারাবাহিকতায় হাজিরা জামারাতে কঙ্কর নিক্ষেপ করে। এটা হলো প্রতীকী শয়তান। শয়তান প্রতীকী একটা আন্দাজ অনুমান
শয়তানকে নিশানা করে একটা পাথর, আল্লাহু আকবার বলে হাজিরা সেখানে 7টা করে 21টা পাথর বানায়। তো মিনাতে আমার 2004 সালের সৌভাগ্য হয়েছিল, যে জায়গায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে কোরবানি দেওয়ার জন্য নিয়ে গিয়েছিলেন, সেইখানে একটা পাথর আছে। ওই জায়গাটা দেখার সুযোগ আল্লাহ তাআলা আমাকে দিয়েছিলেন। ওই জায়গায় সঙ্গে করে নিয়ে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলছেন, আল্লাহ দেখেন কোরআনে কি সুন্দর করে কথাটা বলছে, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বৎস, কলিজার টুকরা, ইন্নী আরা, নিশ্চয় আমি দেখলাম। কোথায়? ফিল মানাম, স্বপ্নের ভিতরে আমি দেখলাম। আন্নী আযবাহুকা, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করছি। এটা আমি স্বপ্নের ভিতরে দেখলাম। এমন সন্তান, বলেন না এরকম স্বপ্ন দেখলেন কেন? কে এরকম স্বপ্ন দেখতে বলছে? পিতা হইছেন, মাকে সহ আমাকে একখানে ফেলায় রাখছেন, মাঝে মাঝে দেখা করতে আসেন, আর আজকে আসছেন, এসে আপনি স্বপ্ন দেখলেন আপনি আমাকে জবাই করতেছেন। মানি না আপনার এইসব স্বপ্ন। আমি উঠলাম, দৌড় দিলাম 80 মাইল স্পিডে, চলে গেলাম, এইটা বলছেন তো নাকি? কথা বলেন, এইটা বলছেন? ছেলে কি বললেন দেখেন, ছেলে বলতেছেন, ওয়ালা ইয়া আবাতি ফাআল মা তুকমাত, হে পিতা, আমার সম্মানিত পিতা, ইফআল, আপনি কার্যকরী করেন, মা তুকমাত, যে আদেশ আপনাকে দেওয়া হয়েছে, যে নির্দেশ আপনি স্বপ্নে পেয়েছেন, মোটেও বিলম্ব করার দরকার নেই, আপনি এটাকে কার্যকরী করেন। যখন ছেলে এই কথা বললেন, আহা, তারপরে কি বললেন? সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে পাইবেন ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি ধৈর্যশীলদের মতো করেই আমাকে পাবেন। অতীতেও এরকম ধৈর্যশীল মানুষ ছিল, কিয়ামত পর্যন্ত ধৈর্যশীল মানুষ থাকবেন। আপনি আমাকে ধৈর্যশীলদের মতোই পাবেন, আমাকে ধৈর্যশীল হিসেবে আপনি পাবেন। এরপর ফালাম্মা, অতঃপর আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিদ, আল্লাহু আকবার। পিতা পুত্র যখন উভয়ে আত্মসমর্পণ করলো, কিরকম? পিতাও কোরবানি করতে রাজি হলো, আর ছেলেও জবে হতে রাজি হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম, এখন থেকে কয়েকটা কথা বলবো। এই কয়েকটা কথা কোরআনে হাদিসে পাবেন না, কিন্তু এটা যৌক্তিক আমার কাছে মনে হয়।
কি সেটা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শুধু জবাই করার জন্য ছুরি নিয়ে যান নাই, একটা দড়িও নিয়ে গিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসমাইল আলাইহিস সালাম যখন কোরবানি হতে রাজি হলেন, ইব্রাহিম আলাইহিস সালাম তখন দড়িটা ফালায় দিলেন। পুত্র জিজ্ঞাসা করলেন, এই যে ওনাকে একটু জাগায় দেন। জি, ঘুমালে ওযু করে আসতে হবে। পুত্র যখন রাজি হয়ে গেলেন, উনি তখন দড়িতে ফেলায়। ছেলে বলছে, বাবা দড়ি কেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, দড়িটা এনেছিলাম এই জন্য, রাজি না হলে বেঁধে জবাই করতাম, তবু আমি আল্লাহর হুকুম। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ যতগুলো পরীক্ষা করেছেন, সবগুলো পরীক্ষাতে ইব্রাহিম আলাইহিস সালাম ফার্স্ট ক্লাস পেয়েছেন। সুবহানাল্লাহ। 100-র মধ্যে কত পাইছেন? 100 পাইছেন। সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালাম তখন বলেন, দড়ি দিয়ে কোরবানি তো, ও দড়ি দিয়ে বেঁধে কোরবানি করলে তো বোঝা যেত আমি রাজি ছিলাম না, আমি এমনিতেই রাজি হয়ে গেলাম। কিন্তু বাবা তারপরেও আমার হাত পা আপনি বেঁধে নেন। কেন বাবা বাঁধবো কেন? বাবা তুমি বাঁধবে এই জন্য, তুমি এই জন্য বাঁধবে আমাকে জবাই করার সময় তুমি তো আল্লাহর হুকুম পালন করবে। আমিও তো নিজেকে পেশ করেছি আল্লাহর জন্য। আমি যদি হাত নাড়াচাড়া করি, আমি যদি পা নাড়াচাড়া করি, এই হাত এই পা তোমার গায়ে লাগবে, তোমার শরীরে রক্তগুলো ভরবে, তোমার শরীরের কাপড় চোপড়ে রক্ত ভরবে। আমি হাত পা নাড়াচাড়া করতে গেলে তোমার জবাই করতে, আমাকে কোরবানি দিতে কষ্ট হবে, এই কারণে আমার হাত পা গুলো বেঁধে আমাকে কোরবানি দিয়ে দাও। হাত পা বাঁধ, আর আমার চেহারাটাকে এক পাশে কাজ করে দাও। আমার চোখ আর তোমার চোখ, এই পিতা পুত্রের চোখ আমি যখন ছুরির নিচে পড়ে থাকবো বাবা, আর তুমি যখন জবাই করবে, এই চার চোখ যখন মিলে যাবে, আমি জানি তুমি আমাকে কত ভালোবাসো। ৮৬ বছর তোমার ঘরে কোনো সন্তান ছিল না, ৮৬ বছর পর আল্লাহ আমাকে দিয়েছেন তোমার ঘরে। তুমি তো আমাকে জবাই করতে তোমার ভীষণ মায়া হবে। চোখে চোখে মিলন যাতে না হয়, চার চোখের মিল যাতে না হয়, এই জন্য আমার একটু চেহারাটা তুমি ফিরায় দিয়ে আমাকে জবাই করো। এরপরে আরেকটা কথা এইখানে, ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি বের করে যখন তিনি পুত্র ইসমাইল আলাইহিস সালামের গলায় চালায়া দেবেন, উপর থেকে জিবরিল আলাইহিস সালাম তিনি ডাক দিয়ে বলেন, সাদ্দাক্তার রুইয়া, ও ইব্রাহিম তুমি তোমার স্বপ্ন সত্যে পরিণত করেছো। সুবহানাল্লাহ। আর এই জবাই তোমাকে করা লাগবে না, তোমার স্বপ্ন সত্যে পরিণত করেছো। সম্মানিত হাজিরি, আমরা আপনাদের কষ্ট হচ্ছে না?
ইব্রাহিম আলাইহিস সালাম যে না একটু সাইডে তাকালেন, তুমি স্বপ্নে যা দেখেছো এটা তুমি কার্যকরী করেছ। এই আওয়াজ পাওয়ার পরে তিনি যখন দেখলেন, ওই দিকে তাকালেন, এই সময় শরীর নিচে একটা দুম্বা শোয়া গেছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম শরীর নিচে দুম্বা, তিনি চোখ বন্ধ করে ছুরি চালায় দিলেন। দেখুন, ছুরি দিয়ে জবাই করলে কেউ বাঁচবে এটা অতীতে কোনো অভিজ্ঞতা তাদের ছেলেরও ছিল না, পিতারও ছিল না। তারা জানে যে জবাই করলে মারা যাবে, কথা ঠিক কিনা? ছেলে পড়ে, ছেলেকে টান দিয়ে নেওয়া হলো, তিনি দাঁড়ায় আছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুম পালনের জন্য যখন ছুরি চালায় দিলেন, ভেজা রক্তগুলো, গরম রক্ত যখন হাতে এসে লাগলো, ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলতেছে, মাহবুব, ছেলে ছিল না সংসারে, ৮৬ বছর বয়সে তুমি আমাকে ছেলে দিয়েছিলে, সেই ছেলেকে কোরবানি দিয়ে দিলাম। এবার বলো তুমি ইব্রাহিমের উপরে খুশি হয়েছো কিনা? তুমি বলো, তুমি কি খুশি হয়েছো আমার উপরে? সম্মানিত হাজিরিন, সন্তান ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সন্তানকে জবাই দেওয়ার জন্য শোয়া দিয়েছিলেন, কিন্তু সন্তানের জবাই আল্লাহ কবুল করেছেন, কিন্তু সন্তানের গলায় ছুরি আল্লাহ চালাতে দেন নাই। তার মনের অবস্থাটা আল্লাহ দেখে আল্লাহ তাআলা দুম্বা কোরবানির মধ্য দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানি কবুল করে নিয়ে তার সন্তানকে হেফাজত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যে ছেলে দাঁড়ানো, পশু জবে হয়ে আছে। সম্মানিত ভাইয়ের আমার, এখানে পশু কোরবানি দেওয়ার মধ্য দিয়া সন্তান কোরবানি দেওয়ার পথ বন্ধ হয়ে গেল। যদি ওই দিন ইসমাঈল আলাইহিস সালাম কোরবানি হয়ে যেতেন, তাহলে প্রতি বছর বাবার প্রথম সন্তানকে কোরবানি করা লাগতো। কথা বলেন? কিন্তু এই কোরবানি শুধু পশু কোরবানি না, এই কোরবানি আমিত্ব কোরবানি, মনের কোরবানি। মনের পশুটাকে কোরবানি যদি কেউ করতে পারে, তাহলে আমার আল্লাহ খুশি হয়ে যান। বলেন সুবহানাল্লাহ। এই কোরবানি আমাদের সামনে আসতেছে। সম্মানিত হাজিরিন, এই কোরবানি ইব্রাহিম আলাইহিস সালাম তার নিজের পুত্রকে করেছেন। মিনাতে নিয়ে গেছেন, শোয়া দিয়েছেন, ছুরি বের করেছেন, গলায় ধরেছেন। আন্তরিকতার ঘাটতি ছিল? আল্লাহ চান নাই, আল্লাহ কি বাঁচাতে পারেন না? মারতে পারেন না? সম্মানিত হাজির, ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্রকে কার জন্য? আল্লাহর জন্য কোরবানি দিয়েছেন। তিনি পরীক্ষায় কত নাম্বার পাইলেন? তার ছেলে কত নাম্বার পাইলেন?
আমরাও তো তার ছেলে নাকি? আমাদের তো কমপক্ষে 80 নাম্বার পাওয়া দরকার। আচ্ছা 80 না, কমপক্ষে 60 তো পাওয়া দরকার। কি বলেন? ফার্স্ট ক্লাস নাম্বারটা পাওয়া দরকার না? তা না, পাস করার নাম্বারটা তো কমপক্ষে পাওয়া দরকার, আছে না নাই? তাহলে আল্লাহকে খুশি করার জন্য তার প্রিয় সন্তানকে, যে নবী ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি আমাদেরকে জাতির পিতা, তিনি নিজের সন্তানকে কোরবানি দিতে পারলেন। ওই আল্লাহকে খুশি করার জন্য যদি আমরা আমাদের সন্তানগুলোকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার কাজে বাধ্যতামূলক ভাবে